কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতাটুকু দান করো। নসির মাহমুদ একজন মধ্যযুগীয় বৈষ্ণব কবি, তিনি একজন মুসলমানের ছেলে। এই কথাটা শুনবার পর অনেকেই বলে এটা কোথায় লেখা আছে, এটা ইতিহাসের বইতে লেখা আছে, ইতিহাসে পাওয়া যাবে। নসির মাহমুদকে একজন মুসলমানের ছেলে, কিন্তু কার ছেলে? নবাব হোসেন শাহর ছেলে। নবাব হোসেন শাহর ছেলে হলো নসির মাহমুদ। নবাব হোসেন শাহর প্রথম পক্ষের পুত্র হলো নসির মাহমুদ। মায়েরা কথা বলতেছেন কেন? বাড়ির যাওয়ার সময় হলে আস্তে করে চলে যাবে, কথা বলা যাবে না। জয় রাধে। নবাব হোসেন শাহর প্রথম পক্ষের ছেলে নসির মাহমুদ। কিন্তু যখন নবাবের প্রথম স্ত্রী পরলোক গমন করলেন, নবাব পুনরায় আবার বিবাহ করলেন। কিন্তু পরবর্তীতে যে বিবাহ করে যে তার স্ত্রী আসলো, সেই স্ত্রী নসির মাহমুদকে অর্থাৎ নবাবের প্রথম পক্ষের পুত্রকে দেখতে পারতো না, বইমাতা তো দেখতে পারতো না। সব সময় সলা পরামর্শ করত, যুক্তি করত যে কিভাবে ওকে তাড়ানো যায়। তাই একদিন গয়না চুরির অপরাধে নবাবের কাছে নিয়ে গেলেন। তখন নবাব সমস্ত প্রমাণ দেখে নসিরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করলেন। কিন্তু ওই নবাবের ওইখানে আবার একজন নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ নবাবকে বললেন, নবাব ওকে আপনি মৃত্যুদণ্ড দেবেন না, ওকে আপনি একটি সুযোগ দিন, আমার কাছে দিন, আমি ওকে সৎভাবে মানুষের মতো মানুষ করে তুলব। এই বলে নবাবের কাছ থেকে নসির মাহমুদকে নিয়ে গেলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণের আবার একটি রাধা গোবিন্দ মন্দির আছে। প্রতিদিন ব্রাহ্মণ রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দের সেবা পূজা দেয়। আর নাসির সেবা পূজা দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে ওঠে। দেখতে দেখতে যখন নাসির বেশ বড় হলো, হঠাৎ একদিন ব্রাহ্মণ নাসিরকে বলছে, নাসির তোকে একটি কাজ দেব, চাকরি দেব, করবি? নাসির বলছে, ব্রাহ্মণ ছোটবেলা হতে তোমার খেয়ে পড়েই তো বড় হয়েছে, এবার বলো তুমি কি করতে হবে? ব্রাহ্মণ বলছে, নাসির এই যে আমার রাধা গোবিন্দ মন্দির, এই রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে তুই প্রতিদিন রাত জেগে রাধা গোবিন্দ মন্দির পাহারা দিবে, এক কথায় নৈশ প্রহরী। নাসির বলল, বেশ তাই হবে। এমনি করে প্রতিদিন নাসির রাত জেগে রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দির পাহারা দেয়। অলক্ষ্যে চলছে নাসিরের ভজন, এগিয়ে চলছে ভজনের পথে। এমনি করে দিন যায়, কিছুদিন কেটে গেল এইভাবে। আবার একদিন নাসিরকে ব্রাহ্মণ ডেকে বলছে, নাসির আজ রাতে আমি তো বাড়িতে থাকবো না, তুই কিন্তু রাত্রে ঘুমোস না, ভালো করে মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দির পাহারা দিবি। আমি সকালবেলা ঘরে ফিরে রাধা গোবিন্দ জাগরণ দেব, তুই কিন্তু ঘুমোস না। বারে বারে এমনি করে নাসিরকে সাবধান করে ব্রাহ্মণ চলে গেলেন। যখনই রাত হলো, প্রতিদিনের মতো আজও নাসির রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে মন্দির পাহারা দিতে লাগলো। দেখতে দেখতে রাত যখন গভীর হলো, হঠাৎ নাসির শুনতে পেল মন্দিরের দ্বার খুলে যাবার শব্দ। তাই শুনে নাসির পিছন ফিরে তাকিয়ে দেখে রাধা গোবিন্দ মন্দিরের দ্বার আপনা আপনি খুলে গেছে। আর মন্দিরের ওই বেদিতে রাধা গোবিন্দের অচল মূর্তি নয়, সচল রূপ ধরে মন্দিরের দ্বার দিয়ে বের হয়ে আসছে। তাই দেখে নাসির দুবাহু প্রসারিত করে রাধা গোবিন্দকে বাধা দিয়ে বললেন, এত রাতে তোমরা কোথায় যাও? এত রাতে কোথায় যাচ্ছ? গোবিন্দ বলছে, নাসির বাধা দিস না, আমরা কোথায় যাই, তুই কি আমাদের সঙ্গে যাবি? উনি নাসির উত্তরে বলছে, তুমি তো জানো না ওই ব্রাহ্মণ তোমাদের দেখাশোনা করবার দায়িত্ব আমার কাছে রেখে গেছে, আমাকে তো যেতেই হবে। হে বৈষ্ণবগণ, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পাহারা দিয়ে রাখে, তাকেই পাহারা দেবার দায়িত্ব পড়েছে আজ নাসিরের ওপর। নাসির বলছে, আমাকে তো যেতেই হবে। গোবিন্দ বলছে, বেশ চল তবে আমাদের সঙ্গে।
এই বলে রাধা গোবিন্দ চলছে আগে আগে, আর নাসির চলছে পিছনে পিছনে। চলতে চলতে হঠাৎ রাধা গোবিন্দ গিয়ে প্রবেশ করলেন বৃন্দাবনের নিকুঞ্জ কাননে। চতুর্দিক হতে সখীগণ এসে রাধা গোবিন্দকে ঘিরে ধরলে। শুরু হয়ে গেল সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। রাস রজনীতে রাধা গোবিন্দ নেচে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আবার মন্দিরের দিকে ফিরে চলছে। আগে আগে যাচ্ছে রাধা গোবিন্দ, আর পিছনে পিছনে চলছে নাসির। হঠাৎ রাধারানীর বাম চরণের নুপুরখানি খুলে গেল, কিন্তু প্রাণকান্ত গোবিন্দ সঙ্গে থাকায় রাধারানী ওদিকে আর খেয়াল করেননি। কিন্তু পিছন থেকে নুপুরখানি নাসির পেয়ে নিজের কাছে বড় যত্ন করে রেখে দিলে। রাধা গোবিন্দ গিয়ে প্রবেশ করলেন মন্দিরে। মন্দিরের দ্বার আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর রাধা গোবিন্দ সচল থেকে আবার অচল হয়ে গেলেন, বিগ্রহ হয়ে গেলেন। নাসির আবার মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে মন্দির পাহারা দিতে লাগলো। দেখতে দেখতে নিশি প্রভাত হলো। সকালবেলা ব্রাহ্মণ এসেছে রাধা গোবিন্দের জাগরণ দেবে বলে। যখনই ব্রাহ্মণ মন্দিরের দ্বার খুলতে যাবে, নাসির দুবাহু প্রসারিত করে ব্রাহ্মণকে বলছে, হে ব্রাহ্মণ, তুমি এখনই মন্দিরের দ্বার খুলো না। ওহে ব্রাহ্মণ, এখনই তুমি মন্দিরের দ্বার খুলো না। তুমি তো জানো না রাধা গোবিন্দ আমার এই এখনই নেচে গিয়ে বড় ক্লান্ত পরিশ্রান্ত দেহে এই এখনই এসে ঘুমিয়েছে। তুমি ওদের ঘুম এখনই ভাঙিও না। কিন্তু নাসিরের কথা যে আর ব্রাহ্মণ বিশ্বাস করতে পারছে না। নাসির বুঝতে পারলো যে ব্রাহ্মণ তার কথা বিশ্বাস করতে পারছে না। তাই দেখে নাসির রাধারানীর ওই নুপুরখানি বের করে ব্রাহ্মণের সামনে ধরেছে। ব্রাহ্মণ ওই নুপুরটা থেকে থমকে দাঁড়ালেন, আর বিলম্ব না করে ছুটে গিয়ে মন্দিরের দ্বার একটুখানি আগলে দেখে সত্যি তো রাধা গোবিন্দের ওই বিগ্রহে রাধারানীর বাম চরণের নুপুরটি নেই। তাই দেখে ব্রাহ্মণ আর ধৈর্য ধরতে না পেরে ছুটে এসে নাসিরকে ডেকে বললেন, ওরে নাসির, তুই বড় ভাগ্যবান। ওরে নাসির, সারা জীবন আমি যার সেবা পূজা করে আমি যার দেখা পেলাম না, আজকে তুই সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তার দেখা পেয়েছিস। ওরে নাসির, তুই বড় ভাগ্যবান। ওরে নাসির, ও তুই আয় আমার বুকে, আমার বুকে আয় রে। ওরে না আয় আয় আমার, ও তো আয়া আমার বুকে আয়। আমার বুকে বুকে আয়। আমার বুকে আয় রে। আমার তাপিত পরাণ, আমার তাপিত পরাণ
আমি শীতল করি আমার বুকে বুকে আয় রে আমার তাবিদ পরা তাবিদ পরা তাবিদ পরা শীতল করি আমি শীতল আমি শীতল করি আয় আয় আমার ও তুই আয়া বুকে আয় আমার বুকে আমার বুকে আয় রে ওরে আমার তাবিদ পরা হরি বল হরি বল ওরে আমার তাবিদ পরা ওরে শীতল করি আয় আয় আমার আয় আয় আমার বুকে আয় ওরে নাথির বুকে আমার বুকে আয় রে কেবল আমার ভাগ্যে হলো না রে কেবল আমার ভাগ্যে হলো হলো না রে আমি কত জন্মে কত জন্মের অপরাধী আমার ভাগ্যে হলো না রে আমি কত জন্মে আমি কত জন্মে অপরাধী কেবল আমার ভাগ্য আমার ভাগ্যে হলো না রে আমি কত জন্মে অপরাধী কেবল আমার ভাগ্যে হলো না রে কত জন অপরাধী আমার ভাগ্যে হলো না রে আরে কত জন্মের অপরাধী আমার ভাগ্যে হলো না রে কত জন্মের অপরাধী আমার ভাগ্যে হলো না রে কেবল আমার ভাগ্যে হলো না রে ব্রাহ্মণের কথা শুনে নাসির বলছে গোবিন্দ হে তুমি আমায় দেখা দিলে সত্য কিন্তু তোমার চরণে তো আমার স্থানও হলো না গোবিন্দ হে
তোমার চরণে শরণ নেবার যোগ্যতা তো আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতাটুকু দান করো। আর তখনই নসির মাহমুদ এই পদটি রচনা করলেন। এই পদটি রয়েছে অনার্স লেভেলে পড়ানো হয় বাংলা বিষয়ে। সেই বইটার নাম হচ্ছে বাংলার মধ্যযুগের বাংলার গীতি কবিতা। এই বইটাতে এই পদটা লেখা আছে। এইখানে নসির মাহমুদ গোবিন্দ চরণে প্রার্থনা করলেন, গোবিন্দ হে, তোমার চরণে শরণ নেবার যোগ্যতা আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতা দান করো। শুধু তাই নয়, নিজের শরণ নিতে চাইলেন আর এই জগৎজীবকে বললেন, হে জগৎজীব, সময় থাকতে থাকতে তোমরাও গোবিন্দ চরণে শরণ নাও। সময় থাকতে থাকতে শরণ নাও। সময় যদি চলে যায়, মানব জীবনের সময় একবার চলে গেলে তো আর ফিরে আসে না। তাই সময় চলে যাব, আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে বললে শুধু সময়ই যাবে, কিন্তু গোবিন্দ ভজন হবে না। গোবিন্দ ভজনের সময় এখনই, এই ভেবে গোবিন্দ ভজন করতে হবে। তাই তো মরমী কবি গান লিখলেন, ওরে সময় গেলে সাধন হবে না, জীবনের সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করিলে না, ও মন কেন করিলে না। সময় গেলে তাই গৌর হরি সাধন হবে না, জীবনের সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে দিলে থাকে নামি জল শুকালে। ও তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। মাছ থাকে কোথায়? জলে। আর জল থাকে খালে বিলে। এবার মাছ আছে, খাল আছে, জল নেই, মাছ কোথায় থাকবে? থাকতে পারবে না। ঠিক তেমনি আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা সব সময় হরিনাম করছি, তিলক কাটছি, তুলসী কণ্ঠী গলায় হরিনামের মালা করছি, কিন্তু অন্তরে যদি কৃষ্ণ প্রেম ভক্তি ধন না থাকে, তাহলে আর কোনো কিছুতেই কোনো লাভ হবে না। তাই আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে কি হবে তাতে বাঁধন দিয়ে শুকনা মোহনা নদে, শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না, জীবনের সময় গেলে সাধন হবে না। তাই সাধন ভজন করো সময় থাকতে থাকতে। এবার কেউ যদি বলে আমার তো সময় গেল, আমার গতি হবে কি? ভগবান তার জন্য বললেন, ভয় নেই, যা যাবার তা তো গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। যে সময় গেছে তা তো গেছেই, তাই ভেবে আর সময় নষ্ট না করে যতটুকু সময় সামনে বাকি আছে ততটুকু সময়ে গৌর গোবিন্দ চরণ সেবায় কাটিয়ে দাও। হরিবল হরিবল। তাই নসির মাহমুদ বললেন, হে জগৎজীব, তোমরাও গোবিন্দ চরণের শরণ নাও। আজকে গোবিন্দ আমার রাখালাদি ধেনুবৎসগণকে নিয়ে গোটো খেলা খেলছে, গোচারণ করছে। হঠাৎ করে গোটো খেলা খেলতে খেলতে মনে পড়ে গেছে মায়ের কথা। আসবার সময় মাকে কথা দিয়ে এসেছি যে তাড়াতাড়ি ঘরে ফিরে যাব। যখনই মায়ের কথা মনে পড়লো, অমনি কানাই শ্রীদামকে ডাকছে, ও ভাই শ্রীদাম, ভাই শ্রীদাম, পান চরণ কর শ্রীদাম, শ্রীদাম
ও ভাই শান্দা সিংহায় কি বাপাল ধরো পরশ্রীদ শ্রীদ ও ভাই শানদ ওরে বাল জড়ো কর শ্রীদা ওরে শ্রীদা ওরে শানদা সিংহায় ওরে সঘনে বিষম খাই বুঝি নাম করে মা ভাই সঘনে বিষ মুখায় বুঝি নাম করে মায়ে আরে আমি সঘনে বিষম খাই নাম করে মায়। বুঝি মা আমায় আমায় ডাকিতেছে বুঝি আমার ডাকিতেছে বুঝিবা আমায় ডাকিতেছে ডাকিতেছে ওরে গোপাল 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 বলে বুঝি মা আমায় ডাকি